আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকগণ। আজকে আমরা দেখব যে আমরা স্মার্ট পাঠশালা সফটওয়্যারে বিলিং এর বেলায় কনফিগার কিভাবে আমরা আপডেট করব বা মেইনটেইন করব। এটার জন্য সবার প্রথমে আমরা ব্রাউজার ওপেন করে স্কুল.স্মার্ট পাঠশালাতে আমরা লগইন করে নিব। আমাদের প্রয়োজনীয় প্রতিষ্ঠানের ক্রিডেনশিয়াল দিয়ে এরপর আমরা সোজা চলে আসব বিলিং এ। আমি অলরেডি হেড এবং টাইপ যদি আমরা কমপ্লিট করে থাকি সেক্ষেত্রে আমি আমার বিলিং এর যে কনফিগার আছে এটা ম্যানেজমেন্ট করতে পারবো। আবারও বলি, বিলিং এর কনফিগার ম্যানেজমেন্ট করার জন্য আগে বিলিং এর হেড আমাকে ওকে রাখতে হবে, বিলিং এর টাইপ আমাকে ওকে রাখতে হবে, তারপরে আমি বিলিং এর কনফিগার করতে পারবো। বিলিং এর কনফিগার করার জন্য এখানে নির্ধারিত সেশন দিয়ে আমি সার্চ করলে আমি যতগুলো বিলিং এর টাইপ বানিয়ে রেখেছি সব এখানে প্রদর্শিত হয়। এরপর এখান থেকে এডিটে আসলে পারে আমরা এখানে মূলত মাস্টার একটা গেম করতে পারি একটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস এর বেলায়। তা হচ্ছিল যে আমরা হাফ ফ্রি বাচ্চাদের কাছ থেকে কোন মাসে কোন খাতে কত টাকা নিব তার একটা এখানে অটোমেটিক বাৎসরিক পরিকল্পনা জমা দিয়ে রাখতে পারি। যেমন হাফ ফ্রির বেলায় আমি হয়তোবা অ্যাডমিশন ফি নিব 500 টাকা। আমার হয়তোবা টিউশন ফি থাকে হচ্ছিল 2000 টাকা। আমি এখানে তাহলে পারে আমার অর্ধেক হচ্ছিল 1000 টাকা এবং টিউশন ফিটা আমার প্রতি মাসেই দিতে হবে। সেক্ষেত্রে আমি এখানে প্রতি মাসে এটাকে মেনশন করে দিয়ে দিব। আমার যেহেতু প্রত্যেক মাসে লাগবে আমি সেক্ষেত্রে প্রতি মাসের জন্য এটাকে আপডেট করে দিয়ে রাখলাম। ওকে, আমি ডিসেম্বর পর্যন্ত আপডেট করে দিলাম। এরপর এক্সাম ফি আমার এপ্রিলে লাগবে 500 টাকা। এরপরে অগাস্টে লাগবে আমার সরি, হ্যাঁ অগাস্টে লাগবে 500 টাকা এবং আমার ডিসেম্বরে লাগবে 500 টাকা। আমি এটা দিয়ে দিলাম। ল্যাব ফি আমি জানুয়ারিতে নিব, মূলত হয়তো বা 200 টাকা। আদার্স আমি যখন যেটা নিব, অর্থাৎ আমি এখানে ক্লিয়ার পেয়ে গেলাম যে হাফ ফ্রির যে বাচ্চারা আছে তারা জানুয়ারিতে আমাকে এই পেমেন্ট করবে, ফেব্রুয়ারিতে আমাকে এই পেমেন্ট করবে, মার্চে আমাকে এই পেমেন্ট করবে, এপ্রিলে এই পেমেন্ট করবে, মেতে এই পেমেন্ট করবে, জুনে এই পেমেন্ট করবে, জুলাই এই পেমেন্ট করবে। একদম পুরো 12 মাসের যে আমার প্ল্যানিংটা আমি সফটওয়্যারে করে আপডেট করে রাখলাম। এতে আমার সফটওয়্যারকে আর কখনোই বলতে হবে না পুরো বছরে যে আমি কার কাছ থেকে কত টাকা নিব। আমাদের কাজ হচ্ছিল যে বছরের শুরুতেই একদম আর্লি মোমেন্টে আমরা প্রত্যেকটা বিলিং এর কনফিগারে সুন্দর করে অ্যামাউন্টটা করে দিব। তো আমরা ফুল ফ্রি করলাম, হাফ ফ্রি করলাম, এবার ফুল ফ্রি একটা কনফিগার করি। এটা আমি ওপেন করে নিলাম। আমার অ্যাডমিশন এখানে তো বেসিক্যালি এক্সাম ফি থাকবে। এপ্রিলে আমি 500 টাকা, অগাস্টে আমার 500 টাকা এবং ডিসেম্বরে আমার 500 টাকা। যেহেতু এদের আর কোনো ফি নাই, আমি কিন্তু এদের বাড়তি কোনো খাত দেখাচ্ছি না। আর যদি আদার্স কোনো খাতে কত টাকা নিতে চাই সেটা আপডেট করে দিলে হবে। এতে হবে কি যে আমি এক্সাক্টলি আমি যখন বিল পাঠাতে যাব আমি যে ক্যাটাগরির জন্য বা যে টাইপের জন্য যে কনফিগারটা করে রাখলাম আমার সেই অনুযায়ী বিলগুলো প্রদর্শিত হবে। বাড়তি অতিরিক্ত কোনো বিল দেখাবে না এবং পুরো বছর আমাকে মনে রাখতে হবে না কোন ক্যাটাগরির বাচ্চাদের কত টাকা বিল নিব। সো এভাবে আপনারা অবশ্যই বিলিং এর হেড, টাইপ এবং কনফিগার গুলোকে আপডেট করবেন বা ক্রিয়েট করবেন। এবং এই ক্রিয়েট করা বা এই যে আমার যে কনফিগারটা আমরা আপডেট করলাম এটাকে পরবর্তীতে আবার এগিন আপডেট করতে গেলে পেন টুলের মাধ্যমে আমি এডিট করতে পারবো। যদি কখনো ডিলেটের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমি এটাকে ডিলেটও করতে পারবো। বাট আমি বলবো ডিলেট ভেবে বুঝে করাটাই বুদ্ধিমানের কাজ। তো এভাবে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের বিলিং এর কনফিগার গুলোকে প্রতিনিয়ত এডিট এবং আপডেট করবেন। ধন্যবাদ।